তো বন্ধুরা কেমন আছো? চলে এলাম নতুন ভিডিও নিয়ে। অফিস থেকে আসার পর অনেকক্ষণ শুয়েছিলাম, বউ কাটাকুটি রান্নাবান্না করতেছে, অনেকক্ষণ হয়ে গেল। আজকে ব্লগ করা হয়নি, আজকে অনেক বৃহস্পতিবার, কালকে ছুটির দিন শুক্রবার, সারাদিন অফিস করার পরে এই একটাই দিন ছুটি কাটানো হয়। কালকে জমিয়ে খাওয়া হবে, নতুন আইটেম নিয়ে আসা হবে তোমাদের জন্য। কি খাচ্ছি সেটা কালকেই দেখা হবে। তবে আজকে কি রান্না হচ্ছে, বউ কী করতেছে সেটা একটু দেখবো। রান্নাটা আজকে ওর দায়িত্ব, কালকে একটু জ্বর ছিল, এখন মোটামুটি ভালো আছে। আজকেও কি রান্না করছে একটু দেখি। তো যাচ্ছি, দেখি বউ কি করে। কই হচ্ছে রান্না? আজকে কি চলবে? আজকে শুধু একটা আইটেম দেখলাম পটলের শস্য হবে। কালকে শুক্রবার তো একটা করলেই চলবে। চিংড়ি, বড় বড় একদম চিংড়ি দিয়ে গলদা চিংড়ি, পটলের শস্য। গলদা চিংড়ি সাথে শস্য সাথে পটল। তার মানে কি করতেছো? পটলের দোরমা। পটলের দোরমা শস্য দিয়ে। হ্যাঁ, এদিকে আর এই চারটা পটল কি জন্য? এগুলো ভাজি করব। এটা ভাজি হবে। তাহলে আজকে পটল ভাজি সাথে পটলের দোরমা উচ্চ চিংড়ি। তাহলে কি দিয়ে দিলে এখন? তেল দিলাম। তেল দিলে চিংড়িগুলোকে তেলটা গরম হলে তারপরে হ্যাঁ, চিংড়িটা করে নিবে, তাই তো? চিংড়িটাকে একটু হালকা ভেজে নেব। হ্যাঁ, আজকে কেমন লাগছে? কালকে শুক্রবার, আজকে ভালো লাগছে অনেক। এই দিনটার জন্য অপেক্ষা করি। শুক্রবার ছুটির দিন, কালকে জমিয়ে খাওয়া হবে। তো কিভাবে রান্না করতেছে একটু বলে দাও। এটা প্রথমে চিংড়িগুলোকে একটু ভেজে নিব, অনেক বড় বড় চিংড়ি। কালকে যেহেতু শুক্রবার, কালকে স্পেশাল মেনু হবে, সেজন্য আজকে শুধু এটাই করব। কালকে স্পেশাল মেনুর জন্য সবাই অপেক্ষা করবে। চিংড়িগুলো কি লাল করে নেবা? একটু লাল, একটু ভাজি করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন জাস্ট একটু হালকা উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব, এরপর নামিয়ে ফেলবো। তাহলে হয়ে গেল। হ্যাঁ, পটল ভাজি হয়ে গেছে। বাহ, এটা দেখতে তো খুব ভালো লাগতেছে, এখন খেতেও খুব মজা হবে। আরে চিংড়ির কালারটা দেখো। এখন কি চিংড়ির জন্য পটলগুলো আবার ভাজতে হবে? হ্যাঁ, এগুলো একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, বেশি কড়া লাল ভাজবো না। আপনাদের যদি বাসায় মাছ, মাংস, ডিম না থাকে, শুধু চিংড়ি মাছ থাকে, তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তবে অবশ্যই শস্য বাটা লাগবে। আপনারা সাদা শস্য অথবা লাল শস্য, আমি সাদা শস্যটা নিয়েছি, আপনারা ব্লেন্ডার করে ফেলবেন, ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিবেন, আর এটা টেস্ট করবেন। আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ একটু লবণ দিয়ে দিবা। ভাজিতে তো একটু করে লবণ লাগবেই। হ্যাঁ, আর একটু হলুদ, একটু সামান্য হলুদ। এটা ভালো করে লাল করে নাও। একটু মিডিয়াম করে নিবা। একটু হালকা ভেজে নিতে হবে। কি যাবে? একটু করে সরিষার তেল। যদি আমরা সরিষা দিয়েই খাই। সরিষার তেল দিলাম। একটু গরম হওয়ার পরে তাহলে একটু পেঁয়াজ গেল, সাথে কাঁচা লঙ্কা, এগুলোকে একটু লাল করে নিতে হবে। কাঁচা মরিচটা দিবেন, কারণ এটা মরিচের গুঁড়াটা একটু কম, গুঁড়া মরিচের গুঁড়াটা কম ব্যবহার হবে। একটু আদা বাটা, তারপর একটু দিব রসুন বাটা, রসুন, তারপর দিব মোস্ট, যেটা ছাড়া এটা হবেই না, শস্য বাটা। কি পরিমাণ? একটা চামচ, যার যেটুকু পরিমাণ। আমরা তো এখন দুজনের আন্দাজ করবো, সেজন্য এই পরিমাণ দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নাড়তে হবে, কষাই ফেলতে হবে ভালো করে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন। একটু লবণ দিব, পর্যাপ্ত পরিমাণ লবণ চলে যাবে। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো কখন দিবা? মশলা এখন দিয়ে দিব, একটু এটা ভেজে নিই। তবে পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর কি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব। আচ্ছা, যতটুকু দরকার আর কি। জিরার গুঁড়া দিব, একটু কালারের জন্য একটু হাফ মরিচের গুঁড়া অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে ফেলতে হবে। একেবারে পানি দিবা? একটু দাঁড়াও আগে, এখন একটু পানি দিব।
মশলা না হলে পুড়ে যাবে। ভালো করে কষিয়ে ফেলতে হবে। এখন মশলাটা আপনি কতক্ষণ কালারটা কি লাগছে, পুরো একদম সর্ষের কালার। কালার কালার হোক, কালার এটাই তো হচ্ছে যে এগুলো ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠতেছে। এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখছিলাম, চিংড়ি মাছগুলো চলে গেল। বাঘা বাঘা গলদা দিবি। ভালো করে কষিয়ে ফেলতে হবে। আজকে বন্ধুরা একটাই তরকারি, সেই জন্য ভালো করে রান্না করতেছে আমার বউ। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে, আমারটা রেসিপিটা ফলো করে রান্না করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এখন যাচ্ছে কি, এখন পটলগুলো চলে যাবে। ভাজি করা পটল তো হালকা ভিজে ফেলছিলাম আর কি। এখন এগুলো দিয়ে মিক্স করে ফেলতে হবে। যেটা এক বেলার তরকারি, এই জন্য আমরা বেশি তরকারি দিই। একটু ভালো করে কষিয়ে ফেলবো আগে। এই তরকারিটা কিন্তু মাখা মাখা হবে এখানে। হ্যাঁ, এখানে পর্যাপ্ত, এখানে বেশি ঝোল দেওয়া যাবে না। একটু হোক। এখন দেখুন এটা তেলগুলো উপরে ভেসে উঠছে। এই অবস্থায় আপনি পরিমাণ মতো জল দিবেন। তবে হ্যাঁ গাইস, এটাতে বেশি জল দেওয়া যাবে না। এটা জাস্ট একটু পটলগুলো একটু সিদ্ধ হয়, জাস্ট একটু গায়ে গায়ে। আমি আর ঝোল দিব না, আর এতটুকুই থাকবে। এটা একদম আমি এখন ঢাকনা দিয়ে মৃদু আঁচে রান্না করব। এই তরকারিটা দিয়ে আপনি এক থালা ভাত খেতে পারবেন, এক থালা ভাত।